মর্নিং বন্ধুরা। হ্যাঁ, সবাইকে জানাই হ্যাপি সানডে। তো ওয়েলকাম টু ব্যাক টু মাই কল্পতরু ব্লগস ইউটিউব চ্যানেল। সবাইকে জানাই রবিবারের শুভেচ্ছা। এবং সবাই তোমরা কেমন আছো আমি জানি না, কিন্তু আমি সকাল সকাল উঠেছি, মানে সকাল সকাল মানে খুব সকাল না, রবিবার যেহেতু একটু দেরি করেছি। তো উঠে পরে আগে আমার মেন কাজ ছিল সূর্যদেবকে জল দেওয়া। সেটা আমি সকালবেলা স্নান কাপড় মানে কালকে রাত্রে যে বাসন মাজাটা হয়নি, বাসনটা মাজতে পারিনি, রেখে দিয়েছিলাম। শরীরটা একদম ভালো লাগছিল না। তো তোমার সঙ্গে কথা বলতেও লাইভ করতে গিয়ে আমার ভালো লাগছিল না, একটুখানি মানে ইচ্ছাই করছিল না করার জন্য। ইচ্ছা তাও বসেছিলাম খানিকক্ষণ, 12:30টার মধ্যে উঠেও গেছি। আর রইল যেটা, তো সকালে আজকে উঠতে পারছিলাম না, ভালো লাগলো না। প্রায় 3:45 পর্যন্ত রাত্রে জাগা। ওষুধ খেয়েছি, 3টে ওষুধ খেয়েছি, একটা ব্যথার প্লাস 2টো ঘুমের ওষুধ। কোনো কাজ করছিল না, জানি না কেন এত টেনশান। আর তার সব থেকে বড় জিনিস প্রচণ্ড গরম, ভালো লাগছে না কিছু। তো যাই হোক, সকাল সকাল উঠেছি। উঠে সকাল সকাল মানে 8:30, সকালটা না তো বেলায় বলে। তো উঠে পরে আগে আমি সূর্যদেবকে জল দিয়ে এসেছি। দিয়ে আসার পরে আমি এখন তারপরে এসে গোপালকে সেবা দিয়েছি। দেখতেই পাচ্ছ, এক প্রস্ত সেবা দেওয়া হয়ে গেছে ওকে, দেখতেই পাচ্ছ। দেখো আমি দিয়েছি আজকে। এমনি ঘর দুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো এবার দোকান থেকে গিয়ে আমার 2 ছেলের জন্য নিয়ে আসলাম ফ্রুটি। আর বড় ছেলের জন্য সকালে সেবা দিয়েছি, তবুও দোকানে গেলে আমার মনটা খুসখুস করে। নিজের ছেলের জন্য নেবো, আর আর ছোটো ছেলের জন্য নেবো, আর বড়ো ছেলের জন্য নেবো না। তো ওর জন্য চকো নিয়ে এসেছি, একটা চকোস দিয়েছি। দেখো ওর সঙ্গে দিয়েছিলাম একটা চকো রয়েছে ছোট্ট, ওটা কি আর মন পোষায়। তো না, ওকে একটা চকো দিয়ে রেখেছি, আবারটা নিয়ে আসলাম। আর আমার জন্য আমাদের জন্য নিয়ে এসেছি ডিম। তো আজকে সকালে বললাম যে, ও বললো আমি সকালে যাচ্ছি না, আমারও শরীরটা ভালো লাগলো না বলে আমি ভাবছি হালকার মধ্যে সকালটা সেরে দেবো, রান্না বান্না হালকার মধ্যে করে নেবো। তো বিকেলের দিকে একটু বেরোতে হবে, বেরিয়ে দেখি যদি বাড়ি তো চিকেন নিয়ে চলে আসবো। তো দেখো দেখো, এটা হচ্ছে ভেন্ডি। তো আমি এখন অলরেডি বসে গেছি ম্যাগি নিয়ে, এখানে ম্যাগি খেতে। তো চলো সকালের ব্রেক। তো দেখো এখানে ভেন্ডি কেটে রেখেছি, ভেন্ডি ভাজা। আর এখানে হচ্ছে পটল ভাজা। ডাল এইটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। ভাতটাও নামিয়ে দিয়ে এসেছি। এই আলু বলছি, ভেন্ডি আর পটল ভাজা হয়ে গেলে ডিমের অমলেটটা করবো। তো ডিমের অমলেটটা ভাবছি গরম গরমই চান পান সেরে এসে করবো, কারণ ডিমের অমলেট না আর ভাবছি করেই চলে যাই, একবারে গরমের মধ্যে আর পারা যাচ্ছে না। তো একবারে যখন ঢুকেছি অমলেটটা করি, তারপরে স্নান করতে যাবো। তো চলো আর এখন রান্নাটা সেরে নিই। মানে রান্না মানে কি সেরকম কিছু নেই, এই যে ভাজাভুজি করবো। সমস্ত কাজ করে এখন খেতে তোমাদের বসে গেছি। সামনে মডেল এসেই গেছে, এখন মডেল খাচ্ছে বুঝে। আর আমি খাবার নিয়ে বসলাম। এই দেখো খাবারটা রেডি করে দিয়েছি, আমার ছেলে নাম্বার 1 মডেল। এই দেখো খাবার রেডি করে দিয়েছি, পটল ভাজাগুলো সব শেষ করে দিয়েছে। ডালটা অন্য ভুজেই খাবে। এরকম ডাল আছে, ডাল। আমার ছেলে কোন মডেল বেশি, কোন কোম্পানির মডেল আমি সেটা বলতে পারবো না। তাছাড়া তার সঙ্গে রয়েছে স্যালাড, দেখতেই পাচ্ছি। শুধু গাজরটুকু নেই, অনিয়ন আছে, লেবু আছে, টমেটো আছে, শসা আছে, পেঁয়াজ আছে। লেবুটা দেখতে পেলে, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা আছে। দেখো স্যালাড দেখতে যেমন সুন্দর লাগে, খেতে তেমনি ভালো লাগে। আজকাল প্রচণ্ড গরম লাগছে, সেই নিয়ে আবার তোমাদের বিকেলবেলা ফিরে আসছে। তো ভেবেছিলাম এখন না এটা রাত্রেবেলা খাবো চাউমিনটা দিয়ে, সেই জন্য চিনি মোমো এখানে রাখা দেখতে পাচ্ছ। আর আমি খাবার বেলাতেই আছি। অন্ধকার কী করা আছে বলো, ওখানে অন্ধকারই করতে হচ্ছে বাধ্য হয়ে। ভাই আমি মোমোটা যেখান থেকে আনি, কচুরি যেখান থেকে আনি, সত্যি সেরা জায়গা থেকে আনি। এটা কি করছো মা? এটা কি ড্রাই চিলি চিকেন করবে? এটা ড্রাই চিলি চিকেন হচ্ছে না, এটা তাহলে কি হচ্ছে? এটা চাউমিনের জন্য এখানে চাউমিন আছে না? না টাকা লেগেছে, জল জল দিয়ে। তো ওখান থেকে একটা বড়া দাও আমাকে। এটা বড়া না, চিলি চিকেন কাটলেট দাও একটা। কি চিকেন পকোড়া দাও একটা। চলো এবার একটা চিকেন পকোড়া আমি খাবো।
গরম বাবা বেরিয়ে গেলাম। তার মধ্যে দেখো হাতটা ধুই, এই হাতটা একটু ধুয়ে দেখো। তার মধ্যে একটা রিল বানালাম তোমাদের জন্য, এর মধ্যে দাঁড়িয়ে এইখানে দাঁড়িয়ে একটা রিল করলাম। আশা করি রিলটা তোমরা আজকে দেখবে, আর এই ভিডিওটা মনে হয় পরশু দিন পৌঁছাবে। না ধরে পৌঁছাবে কালকে যাক, বলতে কালকে পৌঁছাবে, দেখো কদিনে পৌঁছায়। কারণ কালকে শুক্রবার শনিবার তো চলে যাবে, মানে একদিনের কাজ দুদিনে দেবে এরকম ব্যাপার আছে ওর। কিন্তু ক্যামেরাটা নামা, হ্যাঁ তো দেখছো আমার অবস্থা। দেখো আজকে রবিবারে কীরকম গরম বুঝতেই পারছো। তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এখন চাউমিন এবং চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন বানাচ্ছি। বুঝতে পারছো আমার কীরকম চাপের মধ্যে। কি সকালবেলা আমার ভালো মন্দ একটু খাওয়া হয়নি, মানে ডিম হয়েছে, এমনি হয়নি। তার জন্য মানে আমাদের কি অবস্থা বলতো, আমরা 7 দিনে 4 দিন খাই না, তার জন্য রবিবারে আর বুধবারটা ডেটটা টেনে নিই। মানে আমি আর ও খেতে, আমার গরম লাগছে। দেখ তাহলে তোর গরম লাগছে, আমার কি লাগছে? আমার হাত জ্বলছে ওই চিলি মোমোটার জন্য। আমার কিছু জ্বলে না। দেখো কি অবস্থা, আমি একদিকে ঘামছি একদিকে রান্না করছি, বুঝতে পারছো? এই দেখো 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 দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, গড় 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 করে ঘেমে পড়ছে। তো ভালো ভালো না, তুই কর একটু। আমি করতে পারবো না বলেই তো বলছি। তো এখন এই পিসগুলো যেটা দিয়ে দেবো, তো একবারে ও বেরিয়ে যাক, আর আমি দিই। বাবা বহুত কাছে উঠে গেল, কেন বুঝতে পারছি না, প্রচন্ড গরম। আমি বেরিয়ে যাই তারপর। তো এবার আমি এর মধ্যে এই মশলা, এই সবজিগুলো ভেজে নিই। দেখতেই পাচ্ছ এখানে রেড ক্যাপসিকাম আছে, রেড ক্যাপসিকাম আছে, টমেটো আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, ঠিক আছে? এটাকে এখন ভাজছি। আর তারপর চিকেনটা দেবো, গার্লিক দেবো, এগুলো দেওয়ার পরে চাউমিনটা দিয়ে দেবো। তো চাউমিনটা যখন পুরোটা তৈরি হয়ে যাবে তখন তোমাদের একবার ডাকবো। মানে কালারটা বেশ সুন্দর লাগছে, আর তার সাথে চিলি চিকেনের কালারটাও বেশ সুন্দর ফুটে উঠেছে। এখানে দেখতে পাচ্ছি চিলি মোমোটার কালার, সো জাস্ট ইয়ামি ইয়ামি। তার উপর থেকে মিউনিস ছড়ানো, আর এখানে আছে হচ্ছে নুডলসটা। তো আপাতত এখন একটুখানি খেয়ে দেখি। তো আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি লাইনের, বাট লাইন হয়তো এখন আর আসবে না অনেকক্ষণ ধরে ওয়েট করার জন্য, কারণ আমাদের এখানে মনে হয় কোনো ট্রান্সফর্মার উড়ে গেছে। দেখতেই পাচ্ছ আমি অলরেডি খেতে বসে গেছি, খুব খিদে পেয়ে গেছে তার মধ্যে। আর সেকেন্ড কথা, লাইন যে গেছে গেছে আর আসার কোনো নাম নেই। আর বললাম যেরকম ট্রান্সফর্মার উড়ে গেছে। তো একটা লাইট এখানে ইনভার্টারটা ছিল, ইনভার্টারের সুইচটা, তো একটা লাইট ওখান থেকে জ্বালানো হলো, আর মা ওখান থেকে এখন ফ্ল্যাশ দিচ্ছে। যেহেতু ভিডিওটা করতেই হবে শেষ, সেই জন্যে আজকের এরকমটা। তো বুঝতে পারছো কি কন্ডিশন আমাদের। তার মধ্যে এই ঘেমে নিয়ে রান্না করা, তার মধ্যে এইভাবে মোবাইল ধরে খাওয়া। ও চাউটা দারুণ হয়েছে। ভেবেছিলাম আমি শান্তি করে খাবো, সেটাও শান্তিটাও না কপালের দরকার থাকে মানুষের। যে এবার মোমোটা দিয়ে ট্রাই করে দেখি। মোমো দিয়ে কেউ চাউ খায় না, মোমোটা জাস্ট এমনি। এদিকে ফোকাসটা কর। কোন দিকে? ওহো, জাস্ট সেরা, জাস্ট অপূর্ব। এবার একটু চিলি চিকেনটা দাও। কারণ মার হাতে চিলি চিকেনের স্বাদই আলাদা। তো এবার চিলি চিকেন ফ্রাই করা যাক। দেখতে পাচ্ছে না, দেখা যাচ্ছে না। ওপর থেকে ফাঁস করো, ওপর থেকে সেরা লাগবে জাস্ট। চিকেনগুলো খুব জুসি ফিল হচ্ছে।
এখান থেকে একটা স্যালাড নিচ্ছি। তো আজকের ডিনারটা আমরা এই দিয়ে শেষ করছি। যাই হোক, তাকে দেখা যাচ্ছে না হয়তো, একটাই মাত্র লাইট জ্বলছে, তাও আবার টিম করে জ্বলছে, বুঝতেই পারছো যে কন্ডিশন খুবই খারাপ। তোমার মুখের দিকে তাকাও, তোমার মুখের দিকে তাকাও। তো বুঝতেই পারছো কন্ডিশন খুবই খারাপ। তো চান করে গেলাম রান্না করতে করতে, তার মধ্যে ওনাদের সঙ্গে লাইভে একটু কথা বললাম। আর যে একটা ব্লগ করতে একটু আগে একটা রিলস ছাড়লাম, তখন দেখলো হলুদ একটা নাইটি করে আমি করেছিলাম, মানে তখন আমি অলরেডি চান করে গেছি, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই করছিলাম রান্না করতে করতে একটা রিলস বানালাম বন্ধুদের জন্য। সকালে 3টে একটা বানিয়েছি আর রাত্রে একটা বানালাম। তো আর লাইভ করার জন্য লাইভটা নাইটটা এমন অবস্থায় খুলে আমি আবার চেঞ্জ করে আবার এটা করে এলাম। তো জানি না আই থিঙ্ক কেমন রান্নাটা হয়েছে আমি বুঝতে পারছি না। আর সকাল থেকে খুব দৌড়াত্ম হয়েছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভেবেছিলাম ভালোভাবে তোমাদেরকে রিভিউ দেবো, খাবারটা কেমন আছে দেখাবো ভালোভাবে, কিন্তু মানে বলে না কপাল খারাপ থাকলে যা অবস্থাটা হয় আর কি, এক ভেবে এক করা হয়ে যায় আরেক, মানুষ এক ভাবে আর মানুষের সঙ্গে হয় আরেক। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, মাথাটা সরা। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামীকাল তোমাদের সঙ্গে নতুন সকাল নিয়ে হাজির হবো। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, গুড নাইট।